বড় খবর, পশ্চিমবঙ্গে নতুন প্রকল্প সংগ্রামী ভাতা চালু হলো। মাসে 5,000 টাকা অথবা 10,000 টাকা পেয়ে যেতে পারবেন। কারা এই সংগ্রামী ভাতার 5,000 10,000 টাকা প্রতি মাসে পাবেন, সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। বাজেটে এই নিয়ে কি বলা হয়েছে তারও প্রমাণ দেখাবো। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে এই খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। চলুন আপনাদেরকে আমি বিস্তারিত স্ক্রিনে আলোচনা করে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হচ্ছে, পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর গত 22শে জুন পেশ করা হয়েছে 2026-27 অর্থবর্ষের প্রথম পূর্ণাঙ্গ রাজ্য বাজেট। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের পেশ করা এই বাজেটে অন্নপূর্ণা যোজনা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতার মতো একঝাঁক সামাজিক প্রকল্পের পরিধি ও অনুদান বৃদ্ধির পাশাপাশি একটি সম্পূর্ণ নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে, যার নাম সংগ্রামী ভাতা। এই ঘোষণার পরেই সাধারণ মানুষের মনে কৌতূহল তৈরি হয়েছে, কি এই সংগ্রামী ভাতা, কারা এই সুবিধা পাবেন, কি যোগ্যতা লাগবে এই টাকা পেতে গেলে। না সংগ্রামী ভাতা কি, না সহজ কথায় রাজনৈতিক মতাদর্শের কারণে বা গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়া অপরাধে যারা বিগত দিনে মিথ্যা ও ভিত্তিহীন মামলার শিকার হয়েছেন তাদের পাশে দাঁড়াতে এবং সম্মান জানাতে পশ্চিমবঙ্গ সরকার এই বিশেষ ভাতার ব্যবস্থা করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে জানিয়েছেন, এই ভাতা কোনো আর্থিক সাহায্য নয়, লড়াই করা মানুষদের প্রতি রাষ্ট্রের একটি সম্মান। তার মতে, আগের সরকারের আমলে বহু মানুষ সরকারের ত্রুটি বিচ্যুতি নিয়ে গণতান্ত্রিক আন্দোলনে সামিল হওয়ায় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে। এই ভাতার মাধ্যমে সেই সব আন্দোলনকারীদের যোগ্য মর্যাদা দেয়া হবে। ভাতার পরিমাণ কত? বাজেট সংক্রান্ত প্রস্তাবে বলা হয়েছে, যারা সরকারের পক্ষ থেকে সংগ্রামী হিসাবে চিহ্নিত হবেন তারা প্রতি মাসে 5,000 টাকা করে সংগ্রামী ভাতা পাবেন। কারা এই ভাতার সুবিধা পাবেন? যোগ্যতা, না বাজেট বক্তব্য এবং পরবর্তী সাংবাদিক বৈঠক থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী নিম্নোক্ত ব্যক্তিরা এই ভাতার আওতায় আসতে পারেন। পয়েন্ট করে বলা হচ্ছে, মিথ্যা মামলার শিকার যে সমস্ত রাজনৈতিক কর্মী বা সাধারণ নাগরিক নিজেদের রাজনৈতিক বিশ্বাসের কারণে বিগত দিনে মিথ্যা ও ভিত্তিহীন মামলার মুখোমুখি হয়েছিল, তাদেরকে দেওয়া হবে। গণতান্ত্রিক আন্দোলনকারী, পূর্বতন সরকারের আমলে সরকারি নীতির বিরুদ্ধে বা সাধারণ মানুষের অধিকারের দাবিতে গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিয়ে যারা হেনস্থার শিকার হয়েছেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেছেন যে এর মধ্যে বহু বিজেপি কর্মী যেমন রয়েছেন, তেমনই অন্যান্য দলের বা সংগঠনের ব্যক্তিরাও থাকতে পারেন যারা রাজনৈতিক হিংসা বা প্রতিহিংসামূলক মামলার শিকার হতে হয়েছে তাদেরকে। কিভাবে আবেদন করতে হবে বা তালিকা কিভাবে তৈরি হবে? বাজেট পেশের সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, সংগ্রামী ভাতার বিস্তারিত রূপরেখা এবং গাইডলাইন আগামী দিনে চূড়ান্ত করা হবে। কারা এই ভাতার আওতায় আসবেন তার একটি সুনির্দিষ্ট রূপরেখা বা নির্দেশিকা অদূর ভবিষ্যতেই রাজ্য সরকার প্রকাশ করবে। সেখানে আবেদনের পদ্ধতি ও যাচাইকরণের প্রক্রিয়া স্পষ্ট করা হবে। এছাড়াও বাজেটের আরও কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা। সংগ্রামী ভাতার পাশাপাশি এই বাজেটে যারা সংবাদ মাধ্যমে কাজ করেন, সাংবাদিক রয়েছেন, তাদের জন্য বিশেষ পেনশনের ঘোষণা করা হয়েছে। জরুরি অবস্থার সময়ের যারা সাংবাদিক, দেশের জরুরি অবস্থার সময় থেকে যে সমস্ত সাংবাদিকেরা সত্যের সন্ধানে গিয়ে জেলে গিয়েছিল তাদের মাসে 10,000 টাকা করে দেয়া হবে। মানে যে সকল সাংবাদিকদেরকে জেল খাটতে হয়েছে কোনো রাজনৈতিক কারণে, তাদেরকেও 10,000 টাকা করে ভাতা দেয়া হবে। অবসরপ্রাপ্ত সাংবাদিক, সাধারণ অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসে 5,000 টাকা পেনশনের ব্যবস্থা করা হয়েছে, যা আগে মাত্র 2,000 টাকা ছিল এবং তা নির্দিষ্ট কিছু মানুষ পেতেন। উপযুক্ত প্রমাণসহ আবেদন জানালে এই সুবিধা মিলবে। এছাড়াও রাজনৈতিক হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবার, এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে রাজ্যে রাজনৈতিক হিংসার কারণে মৃত 315 জন কর্মীর পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 5 লক্ষ টাকা অনুদান এবং পরিবারের একজনকে কর্মসংস্থান দেয়া হবে। রাজ্য সরকারের এই সংগ্রামী ভাতা ঘোষণার পর যেমন রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে, তেমনি বহু ভুক্তভোগী পরিবার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। এখন দেখার আগামী দিনে রাজ্য সরকার এই ভাতার জন্য কী ধরনের চূড়ান্ত নির্দেশিকা বা গাইডলাইন প্রকাশ করে। এবার অনেকেই বলবেন, না এটা ভুল খবর, আমি ভুল ভিডিও বানাচ্ছি। তাদের জন্য দেখুন, আমি একটা প্রমাণও দেখাচ্ছি, বাজেটের কপিটাও আমি দেখাচ্ছি, সেখানে কি বলা রয়েছে। দেখুন, আমি আপনাদেরকে বাজেটের সেই কপিও দেখাচ্ছি। বাজেট বইয়ের যে 7 নম্বর পেজ, তাতে কিন্তু এই বিষয়টা পরিষ্কার লেখা রয়েছে, অবসরপ্রাপ্ত সাংবাদিকদের পেনশন বাবদ মাসে 5,000 টাকা দেওয়া হবে। জরুরি অবস্থার সময়ে
যে সমস্ত সাংবাদিক কারাবাস ভোগ করেছে তাদের মাসে 10,000 টাকা পেনশন দেওয়া হবে। যারা তাদের রাজনৈতিক বিশ্বাসের জন্য মিথ্যা ও ভিত্তিহীন মামলায় শিকার হয়েছেন তাদের সংগ্রামী ভাতা দেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত বিষয়গুলি পরে চূড়ান্ত করা হবে। সুতরাং বুঝতেই পারছেন এই সংগ্রামী ভাতাটা কোনো মিথ্যা খবর নয়, এটা কিন্তু বাজেটেই বলা হয়েছে। পরবর্তী সময়ে এর আবেদন যখন শুরু হবে, কিভাবে আবেদন করতে হবে, কিভাবে কি আপনাদেরকে শর্ত পূরণ করতে হবে, কি কাগজ লাগবে, সমস্ত বিষয় নিয়ে আমরা ভিডিও দিয়ে দেব। তো অবশ্যই পরবর্তী ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।